ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটিং নাকি বোলিং কোনটা বেশি খারাপ হয়েছে? এই প্রশ্নে আপনি চমকে উঠে বলতে পারেন, ভাই বাংলাদেশ তো 400 করেছে, আপনি কিভাবে খারাপ বলেন? আপনার কাছে ভালো ব্যাটিং মনে হতে পারে, আমার কাছে মনে হচ্ছে না। প্রথম দিনে বাংলাদেশ যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাট করেছে, দ্বিতীয় দিনে সেটা অনুপস্থিত ছিল। বোলাররা এলোমেলো বল করেছেন, বাউন্ডারি বল অফার করেছেন। সহজ কথায় প্রতিপক্ষকে কোন রকম প্রেসার দিতে পারেননি। প্রথমে ব্যাটিং এর কথা দিয়ে শুরু করি। মুশফিকুর রহিম জন্মদিনে সেঞ্চুরিয়ানকে এক্সপেক্ট করেছেন, আমিও এক্সপেক্ট করেছি, কিন্তু যে ব্যাটিং এর ধরন তিনি দেখিয়েছেন সেটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। আপনি আমার সমালোচনা করতে পারেন। এখনকার যুগে ভালো উইকেটে মুশফিক যে ধরনের ব্যাট করেছেন, জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ওইভাবে ব্যাট করে না। তিনি অন্তত 50টা হওয়ার পরেও আরেকটু বেশি স্ট্রাইক রোটেটে মনোযোগী হওয়া, আরো একটু বেশি বাউন্ডারি বের করার জন্য প্রোঅ্যাক্টিভ হওয়া, অন্তত 65-70 স্ট্রাইক রেটে রান রেটটা, নিজের ব্যাটিং স্ট্রাইক রেটটা নিয়ে যাওয়া মুশফিকের জন্য খুব জরুরি ছিল। আমি জিম্বাবুয়ের কথা এই জন্য বললাম, এই ধরনের ব্যাটিং উইকেটে মুশফিক যে জায়গাতে ব্যাট করেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান এই উইকেটে এইভাবে ব্যাট করতো না। এত বেশি শেলের ভেতরে ঢুকে গিয়ে এখনকার যুগে ভালো ব্যাটিং উইকেটে কেউ ব্যাটিং করে না। সো এই ব্যাটিংটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। লিটন দাস ঠিক যে ধরনের বলে, যতখানি অফ স্ট্যাম্পের বাইরের বলে একবার স্লিপে লাইফ পেয়েছিলেন, ঠিক ওই ধরনের বলেই তিনি কি কারণে মিড অনে খেলতে গেলেন, এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। লিটনের কাছে থাকতে পারে। এগুলো হচ্ছে টেস্ট ক্রিকেটের প্রতি এক ধরনের তামাশা। আপনাদের মনে থাকার কথা, পার্টিকুলার একটা ম্যাচে লিটন দাস প্রথম বলে শেষ বিকেলে ডাউন দ্য উইকেট এসে আকাশে মেরে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছিলেন। সো এই যে দায়িত্বটা অবহেলা করা, কিংবা টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলা উচিত সেভাবে না খেলতে পারা, বা সেই খেলার প্রতি ওই ধরনের মনোযোগ না থাকা, অন্তত লিটনের কাছ থেকে এটা দেখতে ভালো লাগে না। তানজিদ তামিম এই কাজটা করতেন, তাইজুল এই কাজটা করতেন, ওকে, লিটন এটা কিভাবে করেন? 10-11 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেও যদি এগুলো আপনাদের আয়ত্তে না আসে, সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের দর্শকদের বা আমাদের জন্য দুঃখজনক। আপনারা যেটা করছেন একদম ঠিক করছেন, আপনারাই ঠিক, আমরা ভুল। মেহেদী হাসান মিরাজ 1 যুগ 11 বছর বোধহয় ক্রিকেট খেলছেন ইন্টারন্যাশনাল, দুর্দান্ত একটা ছক্কা মারলেন, উনি তো এবিডি ভিলিয়ার্স, তার পরের বলটাই একদম একটু এক্সট্রা বাউন্স, খেলে দিলেন পয়েন্টে ক্যাচ। মিরাজ যা করেছেন ঠিক করেছেন। আমরা যে এগুলো পছন্দ করি না, এটা আমাদের ভুল, আমাদের অপরাধ। মিরাজ লিটনরা ঠিক করেছেন, যা করছেন ঠিক করছেন। শুধুমাত্র তাইজুল এবং তাসকিনের ব্যাটিং দেখে মনে হলো যে না, মিরাজ, লিটন, মুশফিকদের যা করা উচিত ছিল সেটা তাইজুল এবং তাসকিন করে দিয়েছে। তাও 400 পর্যন্ত গিয়েছেন, 413 করেছেন, খুব ভালো। কিন্তু প্রথম দিনের যে পজিটিভিটি ব্যাটিং আমরা দেখেছি, সেটা দ্বিতীয় দিনে একেবারেই অনুপস্থিত ছিল, যেটার প্রমাণ পাকিস্তান দেখিয়েছে। 2 ডেবিউটেন্ট মিলে, ইমামুল হকের সঙ্গে মিলে দিন শেষে তাদের রান 179, বাংলাদেশ 234, 234 রানে এগিয়ে। পাকিস্তানের ডেবিউটেন্টরা যে অ্যাপ্রোচে বা যে পজিটিভনেস নিয়ে ব্যাট করেন, বাংলাদেশের মিডল অর্ডারের পরীক্ষিত 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাটিয়ে ফেলা ব্যাটসম্যানরা ওই পজিটিভিটি দেখাতে পারেন না। পাকিস্তান চাপে ছিল, বাংলাদেশ না, মনে রাখেন। বাংলাদেশ যখন লিটন, মুশফিক, মিরাজরা ব্যাটিং করছেন, তখন চাপ পাকিস্তানের উপরে, বাংলাদেশের উপরে না। তারপরও তারা পজিটিভিটি দেখাতে পারেননি। পাকিস্তান ওই পজিটিভিটি দেখিয়ে দ্বিতীয় দিন শেষে অন্তত মানসিকভাবে দুর্দান্ত একটা অবস্থান আছে। বোলিং এর কথা দিয়ে শেষ করি। 3 সিমার, 3 পেসার, 3 জনই এলোমেলো বল করেছেন, অনেক বেশি বাউন্ডারি বল অফার করেছেন। আপনি টেস্ট ক্রিকেটের একটা বেসিক রুল হচ্ছে, যেভাবেই হোক বাউন্ডারি যেন লিক না হয়, ব্যাটসম্যানকে এক প্রান্তে যেন বেঁধে রাখার সুযোগটা নেওয়া যায়। বাংলাদেশ সেটা পারেনি। এবং একটা ব্যাপার এর সঙ্গে যোগ করা যেতে পারে যে বাংলাদেশের বোলিং যে ইউনিট, পেস ইউনিট স্পেসিফিক্যালি, সেখানে ভ্যারিয়েশনের জায়গাটা বোধহয় একটু কম। নাহিদ রানা বলেন, ইবাদত বলেন, তাসকিন বলেন, 3জনেরই বোলিং এর যে স্কিল বা স্ট্রেংথ অলমোস্ট কাছাকাছি, 80, 90, 100 এরকম আর কি। মানে একজন 80 হলে আরেকজনের 90, আরেকজনের 100, অর্থাৎ তারা 3 জনই সিমিলার সর্ট অফ পেস বোলার। সো এখানে একটা ভ্যারিয়েশন রাখা যেত কিনা, এটা নিয়ে বোধহয় আলোচনা করার অবকাশ আছে। এবং আমি পার্সোনালি ফিল করি একটা এক্সট্রা অপশন হিসাবে একটু ডিফারেন্ট সর্ট অফ কোনো বোলারকে যদি নেওয়া হতো ভালো হতো। 3 জনে মিলে যেটা করেছেন সেটা দেখতে ভালো লাগেনি।
যে প্রত্যাশা আমরা তাদের কাছ থেকে করি, যে ধরনের পারফরমেন্স বিগত সময়গুলোতে তারা ইন্ডিভিজুয়ালি দেখিয়েছেন, তার ছিটে ফোটাও এই ম্যাচের প্রথম ইনিংসে অন্তত আমরা দেখতে পারিনি। ইয়েস, বাংলাদেশের কামব্যাক করার সুযোগ আছে। যদি তৃতীয় দিন প্রথম সেশনের প্রথম 2 ঘন্টার মধ্যে বা প্রথম 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ গোটা 3 উইকেট তুলে নিতে পারে, প্রথম সেশনে যদি 2 উইকেট তুলে নিতে পারে, বাংলাদেশ ফ্রন্ট ফুটে চলে যাবে। উল্টো হলে যে নেগেটিভ মাইন্ড সেট আপ নিয়ে মুশফিক ব্যাট করেছেন, যে দায়িত্বহীনতার পরিচয় মিরাজ এবং লিটনরা দিয়েছেন, যদি উল্টো হয়, পাকিস্তান যদি নির্বিঘ্নে প্রথম ঘন্টা প্রথম সেশন কাটিয়ে দিতে পারে, প্রথম সেশন শেষে যদি বাংলাদেশ পাকিস্তানের বোর্ডে 250 মতো রান হয়ে যায় ওই 1 বা 2 উইকেটে, বাংলাদেশ উল্টো চাপে পড়তে যাচ্ছে। আর সেজন্য বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের নেতিবাচক ব্যাটিং মানসিকতার এবং একই সঙ্গে নিজের উইকেটটাকে ভ্যালু না করার দায়টা অবশ্যই তাদের নিতে হবে।